বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সালতা তুলতো এক তারা কংসনগর বাজারও ও হনাই আরেক তারা, কই কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতাছ না, লয়ে গেছো কেগু তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটা শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ। আমিন কর। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না, কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা, কথা তো কইলে তা। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা কইরা করে, আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ হয় বনাজি ওষুধ খাইব, আমাবস্যার ভিতরে বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা, সেটা উল্টাইয়া মুল্টাইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান, হ শুক্রবারে। তে করছে কি, তো শুক্রবারে 2 কেজি বাতের সাইন্না আইসে মসজিদ আইনা, সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞাসা না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে, ও সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইলা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরে যেতে পারবি জায়গায়, এত তালের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কথা দি কই আইয়ে, আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদ উঠবো কবে, সাদ উঠবো কবে। ইমাম সাহেবরা কইয়া রাখছে, জোর সাদ উঠলে কোনো ঘোষণা দিয়ে ব্যান্ডেতে টান্দা টান্দন লাগবো, তারা বিফলন লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো আটটার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কল লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? লোকমানের মালিক মনে মনে করে যে আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞা রেতে। লোকমানের মালিক এবার আস্তে করে গিয়ে আতরাত ধরে লাইছে, কো আস্তে করে আতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা, আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি না, আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা। দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না, উত্তর বিটার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুস্কি হাসি দিয়া কয়, থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হতো না।
চিন্তা যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটু হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব কও, এটা কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইতো না, জিগাইতো যাই মুস্তাক ফয়েজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়, আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কুদুর কইল না, কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা? যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইলো, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনো দিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি, আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা? ছাইরা দেওয়ান দরকার এখনো তো। ছেলে বসো, বসো, মাথায় বয়টা কেটেতে আমারটা খিতা বই দিয়ে না তুই আস্তে বইয়া লাইছে, বড় আদব কাদাওয়ালা ছেলে, তাই যে এমনি বইয়া লাউন লাগবো, তাই কত মাহফিল এমনি আটলাম, বন লাগলো না, এর লাগে হেয়ান্তা যে আসছিল খিতে বইয়া তো কথা আছে, জরুরি কথা তাইয়া পড়তে আসছি, অহনো তো আসল কথাতে আইসি না, আসল কথা তাইয়া পড়তা, আসল কথা আগে হইনা তো কেমনে আমরা, তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে গিয়া কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি, তো পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া, এই কাফের ফাঁকা না উফরে দিয়া কাঠের টুল, তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছে, হেডমাস্টার স্যারে হইনা কি তারা কাফে কিতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া, স্যারে কয় তুমি কাফো করো, কয় স্যার কাফি না, করে দেখি তা কাঁপতে আছে আওয়াজ, যে না স্যার কাফি না স্যার, তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লাগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে, অহন বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে, কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা আমরা কাঁপতে আছে, স্যার করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কে রে, কয় স্যার কি শুরু করছি স্যার, কয় তুমি কাফো কে রে, কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো, কয় কাফা শুরু করবা কমালা, কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়, কাফা কি হলো শুরু হয়েছে নি, কাপ দিয়েন না দইরা বইয়ান, তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন, এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কইবেন জিগাইছি না, জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন, সুবহানাল্লাহ কোন রে, আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাড়া সিনে হেবাড়া করে হেবাড়া সিনে, এবার সিনে কইয়া যে আইস দিছে, মনে করছে দাওয়াত দেন, আচ্ছা যাইও তুমি যাইও আমার সাথে, মার হাবা কয় না তো। তা আমি
এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক, ঘুম যখন আইয়া না, অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত, সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি, আল্লাহ এই যে অহন এত রাইতে আমি যেহেন দিয়েছি, একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ। আমি আর তুমি আল্লাহ সাজদা দিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায়, আমি মুশতাক ফয়েজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। ও বন্ধু, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউরিরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিগাইতেছি, মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি ফ্রিজটা উল্টাইতে আসি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি ফ্রিজটা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেতিরাব মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, ফসিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কই আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছিলা কেন বানাইছি? ও বুধু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয়। আমি কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয়। যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব।